এক এক বছরে এক এক সমস্যার মুখে পড়ছেন নওগাঁ জেলার আম চাষিরা। গত কয়েক বছরে নানা কারণে লোকসান গুনতে হয়েছে এই জেলার আম চাষিদের। এবছর মৌসুমের শুরুতে গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আশায় বুক বাঁধলেও মাঝপথে ব্যাপক হারে গুটি ঝরে গেছে। ফলে এবছর আম উৎপাদন কম হয়েছে। তবে চাষিরা বলছেন পরিমাণে কম হওয়ায় আকারে বড় হয়েছে আম। ফলে সঠিক ওজন আর দাম নিশ্চিত করা গেলে এবার কিছুটা লাভবান হতে পারবেন তারা। নওগাঁ প্রতিনিধি MR রাজের প্রতিবেদন। মৌসুমের শুরুতে নওগাঁ জেলার গাছে গাছে মুকুলের সমারোহ দেখে চাষিদের মন জুড়ালেও এখন গাছে নেই আশানুরূপ আম। ফলে চাষিরা কিছুটা হতাশ হলেও আকারে বড় হওয়ায় ন্যায্য দাম আর সঠিক ওজন নির্ধারণ সহ পরিবহন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে কিছুটা লাভবান হতে পারবে বলে মনে করছেন চাষিরা। বাগানে প্রচুর পরিমাণ আম আছে। এইটা যে পরিমাণ আম আছে আমরা কৃষক হিসেবে আমরা আশা করি আমরা লাভবান হব। যদি আবহাওয়া ভালো থাকে বা বাজারজাত যদি একটু ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা বাগান মালিকেরা একটু হলেও লাভের মুখ দেখতে পারবো। সরকার যদি এটা ভালোভাবে যদি পর্যবেক্ষণ করে এবং নির্দিষ্ট একটা পরিমাপ বেঁধে দেয় তাহলে আশা করি কৃষকরা একটু হলেও লাভবান হবে। করোনার পর অতিরিক্ত খরা, আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটি, এমন সব সংকটে গত কয়েক বছর লোকসান গুনতে হয়েছে এ জেলার আম চাষি ও ব্যবসায়ীদের। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তবে শ্রমিকের মজুরি বৃদ্ধি, অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ আর ভেজাল কীটনাশকের কারণে উৎপাদন খরচ বাড়ছে বলে জানালেন চাষিরা। সবকিছু যদি মেনটেন করে কন্ট্রোল করতে পারে এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা যদি থাকে এবার, তাহলে আমরা আশা করছি যে বিগত দিনের চাইতে আমরা লাভবান হব। যেটা ধারণা যে প্রথম অবস্থায় আমটা বাজারে ওঠার পরে যদি সর্বনিম্ন ৩,০০০ টাকা দাম না থাকে তাহলে প্রত্যেকটা কৃষককে এর লোকসান গুনতে হবে। আর কদিন পরই নওগাঁয় মিলবে পাকা আম। তবে বাড়তি দাম পাবার আশায় কেউ কেউ যাতে আগেই পরিপক্ক আম পেরে বিক্রি শুরু করতে না পারে সেই দিকে কঠোর নজরদারির পাশাপাশি আম ক্যালেন্ডার প্রকাশ করেছেন প্রশাসন। অন্যদিকে আগের তুলনায় এবার আম বাণিজ্য বেশি হওয়ার সম্ভাবনার পাশাপাশি চাষিরা ভালো দাম পাবেন বলে আশা কৃষি কর্মকর্তাদের। গতবার যে আমাদের এই জেলায় আম বিক্রি হয়েছিল, আমের বাণিজ্য যেটা হয়েছিল আর কি, প্রায় 3.5 কোটি টাকার মতো। আমরা আশা করছি এবার 4 কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমের উৎপাদন গতবারের চেয়েও ভালো হবে মনে হচ্ছে। কুইক প্রফিটের লোভে কেউ যাতে আমরা আমের গুণগত মান নষ্ট না করি, এটার দায়িত্ব আমাদের সকলের, শুধুমাত্র কৃষি বিভাগ বা জেলা প্রশাসনের নয়, আম ব্যবসায়ী সহ সাধারণ জনগণ সকলের। প্রতি বছরের মতো এবারও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আম রপ্তানি বাড়ার আশায় আছেন ব্যবসায়ীরা। জেলায় বর্তমানে 30,310 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা থেকে প্রায় 4.25 লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য অন্তত 4,000 কোটি টাকা। SATV নিউজ ডেস্ক।